হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে চলে এসেছি আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা আমাদের বারান্দার টিনের উপরে টিনের চালার উপরে চাল কুমড়া আছে, অনেকগুলা পেকে গেছে। তো এইগুলো চাল কুমড়া নামাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই লাউ কাটছিল, লাউ দিয়ে আজকে মাছ রান্না করবে। তো আমার লাউ খুবই পছন্দ, আর এই লাউটা অনেক কচি ছিল। তো এই লাউ দিয়ে মাছ রান্না করা হবে, তারই আয়োজন চলছে। আমাদের বাসাতে সকালে আর দুপুরের জন্য একবার রান্না করে নেয়, রাতের জন্য আবার আলাদা রান্না করা হয়। তো আম্মু সকালবেলা বলছিল কুমড়াগুলো নামাইতে, তো এই জন্যই আমরা ভাবছিলাম যে রান্না বান্না শেষ করে তারপরে চাল কুমড়াগুলো নামাবো। তো দেখেন কিভাবে রান্না করছে, রান্নাটা অনেক কিন্তু টেস্টি হয়েছিল। এটা সিলভার কাপের মাছের মাথা দিয়েছে আর অল্প একটু মাছ দিয়েছে। তো রান্না বান্না শেষ করে আমরা চলে এসেছি চাল কুমড়া নামানোর জন্য। আমার উপরে উঠতে খুব ভয় লাগছিল, তারপরে উঠেছি, উঠে দাঁড়িয়ে আছি হেল্প করার জন্য। আর আমার ভাবি সে চেষ্টা করছিল নামানোর জন্য। তো এই একটা চাল কুমড়া পেঁপের মতো সাইজের সেটা পাওয়া গেছে। আর দেখেন কত বড় চাল কুমড়া নামাইছে। আমি চাল কুমড়াগুলো ধরে ধরে নিচ্ছিলাম, আর শামিমা চাল কুমড়াগুলো নামাচ্ছিল। তো যেহেতু একাই ভিডিও করা আর একাই চাল কুমড়াগুলো নামানো, তাই ভিডিওটা তেমন একটা ভালো আসেনি। এক একটা চাল কুমড়া কিন্তু 8 কেজি 9 কেজি এরকম ওজনের, অনেক ওয়েট। প্রতি বছরই আমাদের বাসাতে এরকম বড় বড় চাল কুমড়া হয়। পাকা কুমড়া কিন্তু মাছ দিয়ে ঘাটি করলে ভালো লাগে খেতে, টক টক লাগে, অনেক ভালো লাগে। দেখেন কত বড় বড় চাল কুমড়া। ছবিতে ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না এগুলোর কেমন ওয়েট হবে, বাট অনেক ওয়েট এক একটার, আর একদম সলিড লম্বা। এগুলো দিয়ে কিন্তু ওই যে কুমড়া বড়ি আছে না, কুমড়া বড়িও বানানো যায়। আমি এগুলো একটা করে তুলছিলাম আর বলছিলাম যে এত ওয়েট কিভাবে হয়। তো একটা একটা করে এগুলো আমাদের বাড়ির ভিতরে নিয়ে চলে যাচ্ছি। কুমড়া মাছ দিয়ে ঘাটি করলে অনেক ভালো লাগে, টক টক লাগে না, অনেক টেস্ট লাগে। আবার কুমড়া বড়িও হয়। চাল কুমড়া নামানো শেষ, চাল কুমড়াগুলো সব বাসায় নিয়ে এসে রেখেছি। এরপরে দুপুরের জন্য আম্মা আবার একটু ভর্তা করার প্রিপারেশন নিচ্ছিল, তারই জন্য এগুলো কাটা হয়েছে। তো আজকের ভিডিওটা অনেক ছোট্ট ছিল ব্লগটা। আমার একটু সর্দি জ্বর কাশি, এই জন্য তেমন ভিডিও করতে পারিনি। শরীরটা এত খারাপ লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।